আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, আজকে একটি শিক্ষণীয় ছোট্ট একটি ইসলামিক ঘটনা বলবো। সেই ঘটনা একটি শিক্ষণীয় ঘটনা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। তোমরা ভিডিওটি দেখে যাবে, অবশ্যই অনেক কিছু শিখতেও জানতে পারবে। যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি হচ্ছে, একজন ব্যক্তি তিনি বিশ্বাস করেছিলেন যে আল্লাহ তাআলা যা রিজিক দান করেছে সেটা নাকি অবধারিত, সেটা নাকি ভক্ষণ করতেই হবে। তো আমি এটা বিশ্বাস করি না, আমি আজকে ভাত খাবো না, দেখা যাক কি হয়। লোকটা এই বিশ্বাস করে তিনি জঙ্গলের দিকে ছুটতে লাগলেন। অর্থাৎ তার মা তাকে বলেছিল যে ভাত খাও। তখন তিনি বলেছিলেন তার মাকে যে আম্মু, আমি ভাত খাবো না, আল্লাহ তাআলা বলেছেন যা রিজিকে আছে সেটা নাকি অবধারিত, সেটা নাকি খেতেই হবে, এটা আমি বিশ্বাস করি না, আজকে আমি ভাত খাবো না, দেখি তাতে কি হয়। তখন তিনি জঙ্গলের দিকে ছুটে লাগলেন। তার মা তার খাবারের প্লেট নিয়ে পিছে পিছে ছুটতে লাগলেন এবং এক পর্যায়ে জঙ্গলে পৌঁছালেন। গভীর জঙ্গলে পৌঁছানোর পর তিনি তারপরেও তার মা থামেননি, তার সাথেও পৌঁছালেন জঙ্গলে। এক পর্যায়ে তিনি গাছে উঠলেন যাতে করে তার মা তাকে ধরতে না পারে, কিন্তু তার মা তার খাবারের ভাতের প্লেট সেই গাছের নিচে রেখে গেলেন এবং তিনি গাছে উঠে সেখানেই রয়ে গেলেন। এরপর তার মা গাছের নিচে সেই প্লেট রেখে বাড়ি ফিরে আসলেন। এরপর ওই রাস্তা দিয়ে কয়েকজন পুলিশ অতিক্রম করছিল। সেই পুলিশরা আসামি ধরার উদ্দেশ্যে সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিল। ইতিমধ্যে দেখতে পেল যে গাছের নিচে এক প্লেট ভাত রাখা হয়েছে। এক পুলিশ অপর পুলিশকে বলতে লাগলো, এখানে এই ভাত কোত্থেকে আসলো? তখন অপর পুলিশ উপর দিকে তাকাইতে না তাকাইতে দেখতে পেল যে একজন লোক উপরে গাছের উপরে রয়ে গেছে। তখন একে অপররা বলা বলি করছিল যে এটা হচ্ছে জঙ্গলের পথ, এখান দিয়ে ডাকাতরা ডাকাতি করে, বোধ হয় যে এই প্লেটের মধ্যে বিষ মাখিয়ে রেখেছে যাতে করে মানুষ খেয়ে মৃত্যুবরণ করে, এরপরে তারা ডাকাতি করে সবকিছু নিয়ে যাবে। এই উদ্দেশ্যে ডাকাত দলের সদস্য গাছের উপরে বসে আছে আর ডাকাতি করার সুবিধার্থে এভাবে প্লেটের মধ্যে ভাতের মধ্যে বিষ মাখিয়ে রেখেছে। তখন তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করলে তিনি গাছ থেকে নামতে অস্বীকৃতি জানান, ফলে বাধ্য করা হয়। এরপরে গাছ থেকে নামে। তারপরে তাকে বলা হয় যে তুমি এই ভাত খাও। সে ভাত খায় না, কারণ তার এই বিশ্বাস, তিনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি আমার রিজিক খাবো না, দেখি কিভাবে আমার রিজিক বা আমার এই খাওয়া পেটের ভিতরে ঢোকে বা এই খাবার আমাকে খাইতে বাধ্য, এটা ঠিক কিনা এটা আমি দেখবো। যাই হোক, সেটা তো সেই পুলিশদের কাছে তিনি বলছিলেন না, তিনি শুধু এতটুকুই বলছিলেন যে আমি খাবার খাবো না, বারে বারে এটা বলছিলেন যে আমি খাবার খাবো না। তখন পুলিশ বাধ্য করলেন সেই খাবার খাওয়ার জন্য। এক পর্যায়ে তিনি সব খাবারগুলো খেয়ে নিলেন এবং পরক্ষণে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ যা বলেছেন সেটাই তো সঠিক, রিজিক অবধারিত, যার রিজিকে যা রয়েছে সেটা সে ভক্ষণ করবেই। এক কথায় আপনার রিজিকে আমার রিজিকে যা নির্ধারণ করেছেন আল্লাহ, সেটা অবধারিত, সেটা ভক্ষণ বা খাওয়ার পূর্ব মুহূর্ত 1 সেকেন্ড বা 1 মিনিট আগেও আপনি মৃত্যুবরণ করবেন না। কারণ রিজিক যেরকম মানুষকে খোঁজে, মৃত্যু যেরকম মানুষকে খোঁজে, রিজিকও তেমন মানুষকে খুঁজে বেড়ায়। মৃত্যুবরণ করেনি মানুষ, থেকেই গেছে 2000 বছর পূর্বের মানুষ। এটা কি আপনারা শুনেছেন? কখনো শুনবেন না, আর শোনার সম্ভব নয়। মানুষ মৃত্যুবরণ করবে, প্রত্যেক প্রাণী মরণশীল, এটাই সঠিক। অতএব মানুষ যেমন মৃত্যুবরণ করবে, মৃত্যু যেমন মানুষকে বরণ করতেই হবে। রিজিক যা রয়েছে সেটা আপনাকে খেতেই হবে, যা রিজিক রয়েছে সেটা আপনাকে ভক্ষণ করতেই হবে, বিকল্প কোনো পথ ঘাট নেই। অতএব রিজিক বলতে শুধু খাওয়া দাওয়া সেটা নয়, রিজিক জীবনের যা আছে সবই রিজিকের অন্তর্ভুক্ত, সবই রিজিকের অন্তর্ভুক্ত, সবই রিজিক। অতএব রিজিক নিয়ে টেনশন করার কিছু নাই। আল্লাহ তাআলা যা রিজিকে রেখেছেন সেটাই হবে, আর আল্লাহ তাআলা রিজিক নিয়ে চ্যালেঞ্জ করা বা রিজিক অবহেলা করার কোনো পথ ঘাট নেই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যা রিজিকে নির্ধারণ রেখেছেন সেই রিজিকগুলো ভক্ষণ করার তৌফিক দান করুন।
আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বদাই আল্লাহ তাআলা সন্তুষ্ট করে ফায়সালার উপরে আল্লাহ তাআলা যা রিজিক আমাদেরকে দান করেছেন সেই রিজিক পেয়ে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।